ওই বুড়িমা দুটো বুড়িয়া চপ নিয়ে বসে আছে, বাচিনি দিয়ে মুড়ি ভিজিয়ে চুপ করে বসে আছে। বেটার বারান্দার দিকে তাকিয়ে, ও বেটা রে কত ফল ফ্রুট খাস, আমি বুড়িমা শুনো শুকনো মুড়ি। এ ছেলেরা রে, দুনিয়ায় যে মারিয়েছে বাপ হারিয়ে ফেলেছে, তারা ছাড়া কেউ বুঝতে পারবে না, পারবে না। গত বছরের রমজানের আগে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সারা রমজান শরীফ এমন একটা দিন ইফতারের সময় যায় না, চোখে দুই ফোঁটা পানি ইফতারের প্লেটে পড়ে না। আরে ছেলেরা, তোর রোজা হবে না, তুই তো জাহান্নামী বেটা। রোজার আগে বিবির কথা শুনি, শ্বশুর বাড়িতে ছোলা বেসন কি খাজুর ফল ফ্রুট এক ব্যাগ দিয়ে দিই। আর যে মা তোকে পেটে রেখেছিল, যে বাপ না খেয়ে তোকে খাইয়েছে, তাকে একটু দিলি রে বেটা। ছেলে শুনে রেখে দে, ওই মা যদি দুনিয়া থেকে চলে যাবে, কাকে আর দেবে বাবা? মায়ের বারান্দার দিকে ফেলবেল করে তাকাবে, সেদিনে মনে হবে মা বিবির কথা শুনে তোকে দিদি মা। ও ছেলে রে, ওই দিনে মায়ের কবরের ধরে গিয়ে যদি পাগলের মতো মা বলে চিল্লাও, তোমার মা জীবনে বেটা বলে ডাকবে না। ইফতারের পরে আব্বার একটু চা খাওয়া অভ্যাস, বাপ পকেটে হাত দেখে, হাত দিয়ে দেখে পয়সা নেই। নিষ্ঠুর বেটা, নিষ্ঠুর ছেলে। ওই বাপ চলে গেলে তোর কাছে আর কেউ হাত পাতবে না। ইফতারির পরে ইফতারির আগে মা বাবাকে দেখে এক দস্তরখানে বসে পড়ো, ছেলে মেয়ে বিবিকে নিয়ে এক দস্তরখানে বসে ইফতারির আগে আল্লাহ পাকের দরবারে যা জানো তাই বলে দোয়া করো। সোনা মানিক জানো না, পীরের দোয়া কবুল হতে পারে নাও পারে। তোর বুড়ো পাগল বাপ, তোর বুড়ি মা যদি একবার বলে দেয়, আল্লাহ আমার বেটার অভাব দিও না, আল্লাহ আমার বেটার কষ্ট দিও না, আল্লাহ। আমি হিজবুল্লাহ গ্যারান্টি দিয়ে বলে গেলাম, আল্লাহ তো জীবনে রুজির কষ্ট দেবে না। ও ছেলে, ভুলে যেও না, ভুলে যেও না, মা বাবাকে ভুলে যেও না। তুমি মায়ের সোনা মানিক, তোমার কাছ থেকে মা বাপ ভালো মন্দ খেতে চায় না বেটা। অনেক বেটা আছে রমজান মাস চলে যায়, ঈদের দিনেও মাকে মা বলে ডাকে না, বাপকে বাপ বলে ডাকে না, একটা নতুন শাড়ি মাকে দেয় না, একটা লুঙ্গি কিনে আব্বাকে দেয় না। ঈদের দিনে
ছেলেকে সাজিয়ে দিয়ে ঈদের ময়দানে যাও, সেই দিনের কথা ভুলে গেলে তোমার বাপ ছেঁড়া জামা গায়ে ঈদের নামাজ পড়েছিল, তোমাকে ছেঁড়া জামা পরাই। ছেলেরে নিষ্ঠুর বেটা, তোর নামাজ বেকার হয়ে যাবে, তোর রমজানের রোজা বেকার হয়ে যাবে, তোর হজ বেকার হয়ে যাবে, তোর যাকাত বেকার হয়ে যাবে। তোর মা বাপ তোর কাছে কিছু চায় না। সকালে একবার উঠে বুড়িমার ঘরে দরওয়াজায় গিয়ে মুখটা ভরে একবার মা বলে ডাকবি। আব্বা ওনার পাশে গিয়ে একবার আব্বা বলে ডাকবি, এতে তোর আব্বা খুশি। এমন ছেলে আছে মা বলে ডাকে না, মা বলে ডাকে না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জান হযরতে মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে লুকমান পাহাড়ে 41টা বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে আছে। লুকমান পাহাড়ের গাছের পাতাগুলো ইফতারি করে করে শেষ হয়ে গেল। হযরতে মারিয়াম আলাইহিস সালাম 1 তারিখে বেটা ঈসাকে ডাকলেন, ও বেটা ঈসা, আজকে আমরা মায়ের বেটা রোজা রয়েছি বাবা। লুকমান পাহাড়ের গাছের পাতাগুলো শেষ হয়ে গিয়েছে, ইফতারি করে করে আজকে সেহরিরও কিছু নাই, আফতারিরও কিছু নাই। বাবা ঈসা রে, অন্য পারে চলে যাও, আমাদের ইফতারির জন্য কিছু কচি পাতা নিয়ে এসো বাবা। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আম্মা জান হযরতে মা মারিয়াম আলাইহিস সালামকে রেখে দিয়ে অন্য পাহাড়ে চলে গেলেন। এমন সময় আল্লাহ পাকে হুকুম এলো, এ মালাকুল মউত হযরতে আজরাইল, দেরি করো না, আমার মারিয়ামের সময় হয়ে গিয়েছে। আমার মারিয়াম আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম লুকমান পাহাড়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল। এমন সময় মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম এসে ডাক দিলেন, ও মারিয়াম, আর সময় নাই, মা সময় হয়ে গিয়েছে, আল্লাহ পাকের দরবারে চলে যেতে হবে মা। আল্লাহ নবীর আম্মা জান হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, ভাই মালাকুল মউত হযরতে আজরাইল, আমাকে একটু সময় দাও, কেননা আমার বেটা ঈসা নবীকে নিয়ে এই লুকমান মানে 1 বছর 2 বছর 41টা বছর আল্লাহ পাকের ইবাদতে থাকলাম, সারাদিন রোজা, রাত্রিরে ইফতারি। আমার বেটা ঈসা অন্য পাহাড়ে গিয়েছে, দুটো কচি পাতা আনার জন্য একটু সময় দেওয়া যাবে না? আমার শেষ সময় আমার বেটা ঈসার সঙ্গে জীবনে শেষ দুটো কি কথা হবে না?
মাহে রমাদান অনেকের গ্যাস বেড়ে যাচ্ছে, অনেকে নিয়ত করে ফেলেছে রোজা কিছুটা রাখবো আর কিছুটা ভাঙবো। যদি আপনি খাঁটি নিয়ত করে দেন আর এর ভিতরে যদি মওত হয়ে যায়, আল্লাহ আপনার নামায় আমানে 1 মাস রমজানের সওয়াব আল্লাহ পাক লিখে দেবে। এই মওতের গ্যারান্টি আছে। আমি হিজবুল্লাহ এখন ওয়াজ করছি, কাল সকালে তো ইন্টারনেটে খবর আসতে পারে হিজবুল্লাহ নেই, হতে পারে না? ও আল্লাহ দরবারে দাড়ি দেখিয়ে লাভ হবে না, টুপি দেখিয়ে লাভ হবে না, এলেম কালাম দেখিয়ে লাভ হবে না। আল্লাহ দেখবেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কার বেশি তাকওয়া রয়েছে, কার অন্তরে বেশি আল্লাহর ভয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো আমরা আমাদেরকে সাজাচ্ছি, দেখেন আমরা সাজাই, দুনিয়া দেখাই, কি বক্তা বলেন আর পীর সাহেব বলেন আর যেই কি আমি হিজবুল্লাহ তাই সাজাচ্ছি, লোককে দেখাচ্ছি। দেখো আমাদের জামা, দেখো আমাদের টুপি, দেখো আমাদের বলার কায়দা, দেখো আমাদের টেকনিক, দেখো আসে না আসে না। অনেকে বলে হিজবুল্লাহ শুধু ওয়াজ করে আর কাঁদে। এই তুই কাঁদ না, তুই কেঁদে দেখ, তুই কাঁদ, সেই মনটা তুই তৈরি কর। কি মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। সুবহানাল্লাহ। কাঁদ, তোর জন্য জাহান্নাম হারাম হবে। তোর দিল যদি আল্লাহ আবু জাহেলের মতো শক্ত করে দেয়, কন্দররত ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কিছু বান্দাকে আল্লাহ কাঁদায়, কিছু কিছু বান্দাকে আল্লাহ ইচ্ছা করে কাঁদায়। তাই অনেক বান্দা দেখবেন তাহাজ্জুদ পড়ে, অনেক নামাজ পড়ে, আমল ইবাদত করে, দোয়া করে, কাঁদে, দোয়া কবুল হয় না। আছে না আছে না? অনেক রাগ করে বলে আল্লাহ হারাম খাইনি, এত ইবাদত করি, এত করি, আমার কান্না কবুল হয় না। আল্লাহ বলে বান্দা রে, তোর কান্নাটা আমার ভালো লাগে তাই। সুবহানাল্লাহ। আমি যদি তোকে এখনই শাস্তি দিই, আমার বান্দা তুই তো আর কাঁদবি না। তোর চোখের পানিটা আমি আল্লাহ আমার কাছে বড় ভালো লাগে, প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোকে একদিন এমন দেওয়া দেবো বান্দা, সেদিন তুই তোর জ্ঞানের বাইরে চলে যাবে। সুবহানাল্লাহ। একটু কাঁদ আমার বান্দা, কাঁদ। আমি আল্লাহ আমার ভালো লাগে, এই জন্য একা একা কাঁদবেন, বসে বসে কাঁদবেন। কান্না আসবে না, একটু কান্না মতো মুখটা বাঁকা করে দিয়ে একটু কাঁদবেন। আল্লাহ আল্লাহ তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দাও আল্লাহ, যে চোখ তোমার ভয়ে কাঁদে। আল্লাহ এমন চোখ দাও যে চোখ জাহান্নামের ভয়ে কাঁদে। আল্লাহ এমন চোখ দান করো যে তোমার রাসূলের মহব্বত কাঁদে। দুনিয়ায় হাসির লোক পাবে, যে ব্যক্তি বেশি কাঁদে এর হিসাব কম হবে, তাড়াতাড়ি আল্লাহর জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, সোনামানিকেরা, ও বাউশরের মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বেঠিরা, গভীর রাত্রিরে উঠে পড়ে ওযু করে দিয়ে কাপড় চেঞ্জ করে আল্লাহর বান্দা বান্দি ঘরে এক কোণে নামাজের মুসাল্লাটা বিছিয়ে দেন।
নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে চোখটা বন্ধ করে চুপ করে বসে আধা ঘন্টা 10 মিনিট আল্লাহকে ডাকে আল্লাহ 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 আর মনে মনে করে আমার হায়াতের মালিক আমার আল্লাহ, আমার রিজকের মালিক আমার আল্লাহ। আল্লাহ আমাকে জবান দিয়েছেন, অনেককে বোমা করেছেন। আল্লাহ যে জবান দিয়ে মাকে মা বলে ডাকতে পারি, বাপকে বাপ বলে ডাকতে পারি, সোনামানিকে নাম ধরে ডাকতে পারি। আল্লাহ এই গভীর রাতে তোমার শুকরিয়া আদায় তোমাকে ডাকি আল্লাহ 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 আল্লাহ। ও সোনামানিকেরা, আপনার কানা লাগবে না, আমার আল্লাহ নামে এত মজা, চোখ ফেটে পানি এসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ করতে করতে যদি চোখ দিয়ে 1 ফোঁটা পানি ছেড়ে দিতে পারো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, তোমার জন্য জাহান্নাম আল্লাহ হারাম করে দেবে। কান্নার সময় আছে। ও প্রেমিকা কষ্ট দিয়েছে, বাগানে বসে বসে কেঁদেছে, চাষ ক্ষতি হয়ে গিয়েছে, বাগানে বসে বসে কেঁদেছে, ঘরে শুয়ে শুয়ে কেঁদেছে। যে আল্লাহ এত সুন্দর চেহারা দিল, ওই আল্লাহর জন্য কবার কেঁদেছে। এই কান্না হয়েছে। ও মেয়েরা, সোনামানিকেরা, চলে যেতে হবে, সময় নাই। কেঁদে নাও বাবা, কেঁদে নাও, গুনার কথা মনে করে কেঁদে নাও। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছে আমার ভাইরা। আল্লাহ দরবারে কাঁদেন, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিয়ে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আমার আল্লাহর তো দয়া, তোর পিছনের গুনাহগুলোকে আল্লাহ নেকি দিয়ে ভরে দেবে। অসুবিধা হচ্ছে? ও মেয়েরা, আমরা হযরত মা মারিয়াম আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, মালাকুল মউত, আমাকে একটু সময় দাও, একটু আমাকে সময় দাও, কেননা আমি আমার বেটা ঈসাকে নিয়ে এই লোকনার পাহাড়ের উপরে 41টা বছর আল্লাহ পাকের ইবাদতে মশগুল। শেষ সময় আমার বেটার সঙ্গে কি দুটো কথা হবে না? ও ফাইদা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। 1 মিনিট পীর বলে সময় দেওয়া হবে না, আলেম বলে সময় দেওয়া হবে না, বক্তা সাহেব বলে সময় দেওয়া হবে না, এমএলএ এমপি মন্ত্রী বলে সময় দেওয়া হবে না, ভিখারি বলে সময় দেওয়া হবে না। নবীর মাকে আল্লাহ রাব্বুল আলামিন 1 মিনিট সময় দিল,
দিলেন না ও হযরত মারিয়াম আর সময় নাই আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের জানটা কবজ করে নিয়ে চলে গেল আম্মা জান মা মারিয়াম লোখনার পাড়ের উপরে শুয়ে পড়েছে ও মুশরিকরা আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম অন্য পাহাড় থেকে কচি পাতা নিয়ে এসে বাবা আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালামের পাশে বসলেন এসে দেখে আমার আম্মা জান ঘুমিয়ে রয়েছেন আল্লাহ নবী হওয়া সত্ত্বে আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন আমার আম্মা জান আল্লাহ পাকের আবেদা জাহেদা সালেহা আল্লাহর নেক বান্দি আল্লাহর ইবাদত করতে গিয়ে আমার আম্মা জানের শরীরটা খারাপ হয়ে গেছে আমার আম্মা জান মনে হয় ঘুমিয়ে রয়েছে আমি আমার আম্মা জানকে জাগাবো না আমি আমার আম্মা জানকে ডাকবো না যদি আমার আম্মা জানের আরামের ঘুম যদি ভেঙে যায় আমি ঈসা আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না ও অনেকের বাবা দুনিয়ায় নাই হায়াতে জিন্দেগিতে মা বাপকে সঙ্গে বেয়াদবি করেছো আছে না নাই এই বলো না অনেক ছেলে আছে মাকে ধমক দিয়ে কথা বলেছে মাকে ঘাট ধরে বার করে দিয়েছে মায়ের ছোট একটা ঘর করে দিয়েছিল লাঠি মেরে ঘর ভেঙে দিয়েছে মায়ের খাওয়া থালা ধরে টান মেরে বেটা ছুঁড়ে ফেলে দিয়েছে ওই মানুষকে কবরে কি হবে তোমার উপায় বেশি বেশি মায়ের কবর জিয়ারত করো আব্বার কবরটা জিয়ারত করো আর আল্লাহ দরবারে ক্ষমা চাও আল্লাহ ফেরেশতা দিয়ে আমার বেয়াদবিটাকে ক্ষমা করিয়ে দেন আছে না আছে আল্লাহ পাক ময়দানে হাশরে কয়েকটা বান্দার দিকে আল্লাহ তাকাবেন না রহমতের নজরে আল্লাহ তাকাবেন তার মধ্যে একটা হলো যে সব সন্তানেরা মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করেছে এদের দিকে আল্লাহ তাকাবে না তোর নামাজ আল্লাহ নেবে না তোর নামাজ কতটা আল্লাহ নেবে সুবহানাল্লাহ বলে ও মেয়েরা সোনার দিকেরা আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম অন্য পাহাড় থেকে পাতা নিয়ে এসে আম্মা জানের মাথা ধরে বসে রয়েছে আমার আম্মা জান আরাম করছেন আমার আম্মা জানকে জাগাবো না এদিকে দুনিয়ার মানুষে আফতারি করা হয়ে গিয়েছে সন্ধ্যা নেবে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম এবারে চিন্তা করেন দুনিয়া মানুষের ইফতারি হয়ে গেল আমার আম্মা জানকে এবারে আমি জাগাই আমার আম্মা জান ইফতারি করবে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম মায়ের পায়ে ধরে বসে আল্লাহর নবী হয়ে মায়ের পাটা ধরে নাড়া দিচ্ছে জোরে বলুন
জোরে বলে। ঈদের দিনে বউকে নিয়ে শ্বশুর বাড়ি, বউ বলে দিচ্ছে মায়ের পায়ে সালাম করো, বউ অখুশি। শাশুড়ের পায়ে হাত দিতে এই অসভ্য লজ্জা লাগে না, নিজের মায়ের পায়ে হাত দিতে লজ্জা। এই ঠিক বললাম না ভুল বললাম? শ্বশুরের পায়ে হাত দিতে লজ্জা লাগে না, বাপের পায়ে হাত দিতে লজ্জা। আমি হিজবুল্লাহ শ্বশুর শাশুড়ির পায়ে হাত দিতে নিষেধ করছি না, তারাও তোমার গুরুজন, হাত দিবে, তবে আগে নিজের মা বাপের পায়ে হাত দিয়ে তারপরে, তা নাইলে তোর ঘাড়ে বাস পড়েছে। কি তোর ঘাড়ে বাস? সোনা বাড়ি খেরাম আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মায়ের পা ধরে নাড়া দিচ্ছে, আম্মা জান উঠে পড়ুন আর ঘুমাবেন না মা, দুনিয়ার মানুষের রোজাদার গ্রেফতারি হয়ে গিয়েছে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের আম্মা জান কোনো কথায় সাড়া দিচ্ছেন না। আল্লাহ পাকের তরফ থেকে আর ডাকবেন না। আপনার আম্মা জান আমি আল্লাহ পাক আমার ডাকে সাড়া দিয়ে আর বারজাখের মানুষ হতে চলেছে, মা আমার ইন্তেকাল হয়ে গিয়েছে। ও সোনা বাড়িখেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম লোকনার পাহাড়ের উপরে কচি বাচ্চাগুলোকে দিয়ে মায়ের লাশ মুখে দিয়ে হাওমাও করে কেঁদেছিল। আল্লাহ পাক আমার আম্মা জানকে দিয়ে আমি ঈসা এই লোকনার পাহাড়ে 41 বছর কাটালাম। আমার আম্মা জানে মৃত্যু নয় কেমন ভাবে হলো। আমার আম্মা জান মৌতের সময় কত কষ্ট না পেয়েছে। আয় আল্লাহ, আমি আমার মায়ের ইন্তেকালের সময় মায়ের সম্মুখে থাকতে পারলাম না। আল্লাহ, আমার মা কতবার না ঈসাকে খোঁজ করেছে, খবর নিয়েছে। ও আল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন আম্মা জানকে তো বেশিক্ষণ রাখা যাবে না। আল্লাহ নবী বলছেন 3টি কাজ তোমরা দেরি করো না, খুব তাড়াতাড়ি করে দিও। অসুবিধা হচ্ছে? অনেকে বলেছে হিজবুল্লাহ দাওয়াত করো না, এই গ্রামে বলিনি, বলে এই সেটা বল, ইহা জানে বলবো না আমি জানি। আরে হিজবুল্লাহ যদি রুজি বাউশরে থাকে, সারা বাউশরের লোক আমরা আটকা দিতে পারবে? হ্যাঁ, এটা তো আমাদের ঈমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাই, একটু জোরে তাকবীর দেবেন? আল্লাহর নামে একটু জোরে নেবেন। লেনদেন দেখি নারায়ে তাকবীর দিদি দিয়ে বুড়ো বুড়ো আছে, সেই দিকে আওয়াজ বেশি। আর তোদের মধ্যে কি হয়েছে? হ্যাঁ, শালা গালাগাল দেওয়ার সময় তো খুব জোর দিস। হ্যাঁ, একদম মুখি বান মারবো। জোরে তাকবীর দে, নারায়ে তাকবীর। আল্লাহ যে আসতে বলবে তুমি তার বিচার করো। জোরে দে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, নারায়ে রিসালাত। দেখো আবার আসতে এটা ছড়িয়ে গেছে। এটা জোরে বলো, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ
সুবহানাল্লাহ। এই আপনারা রাগ করলেন নাকি? আমি ভাওন এলাকায় এইসব এলাকাগুলো মন খুলে হ্যাঁ, যা ইচ্ছা হয় তাই বলে। আমি জানি এরা আমার মারবে না, ভালোবাসে। হাওড়া, হুগলি, মেদিনীপুর যায় তখন কথা মেপে মেপে বলতে হয়। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। ও মুমিনেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহ নবী বলেছিলেন তোমরা তিনটি কাজ যদি করো না, এক নাম্বার হলো নামাজে রক্ত হয়ে গেলে আওয়াল ওয়াক্তে নামাজ আদায় করো। দ্বিতীয় নাম্বার হলো ছেলে মেয়ে বালেগা হয়ে গেলে সম্মান থাকতে থাকতে বিয়ে দিয়ে দাও। তৃতীয় নাম্বার হলো তোমাদের মা, তোমাদের বাপ, আত্মীয় স্বজন মারা গেলে বেশিক্ষণ রেখে দিও না, তাড়াতাড়ি করে কবরস্থ করে দাও। হযরত ঈসা আলাইহিস সালাম হুজুর চিন্তা করলেন এই লোকনার পারে কেউ নাই, আমি আর আমার আম্মা জান মা মারিয়াম আলাইহিস সালাম ছাড়া আমার আম্মা জানকে কে গোসল দেবে, কে কাফন পরাবে? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম লোকনার পাহাড় থেকে নেমে চলে এলেন লোকালয়ে, নিজের গ্রামে চলে এলেন। নিজের গ্রামে এসে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের বললেন বাবারা, ও আমার গ্রামবাসীরা, ও আমার প্রতিবেশীরা, বাবারা বাবারা বাবারা, আপনারা তো জানেন আমি আমার আম্মা জান হযরতে মা মারিয়ামকে নিয়ে লোকনার পাড়ে 41টা বছর আল্লাহ পাকের ইবাদতে কাটালাম। প্রতিবেশীরা, আমার আম্মা জান হযরতে মা মারিয়াম আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গিয়েছে। আমার তোমরা সবাই চলো বাবা, আমার আম্মা জানের গোসল দিতে হবে, কাফন পরাতে হবে, আমার আম্মা জানের লাশটাকে দাফন করতে হবে। সুবহানাল্লাহ। গ্রামবাসীরা জবাব দিয়েছিল, ও হযরত ঈসা আলাইহিস সালাম, আমরা যাব না কেন না আপনার আম্মা জান হলেন আল্লাহ পাকের আবেদা, জাহেদা, সালেহা, কানেতা, আল্লাহর নেক বান্দি। ওই পাহাড়ের উপরে কত বাঘ ভাল্লুক আছে, কত সিংহ আছে, হিংস্র প্রাণীরা রয়েছে। আপনার আম্মা জান আল্লাহর আবেদা বলে কোনো পশুরা কিছু বলে না। আমরা যদি যাই জঙ্গলের পশুরা আমাদের ছেড়ে দেবে না। ও আল্লাহ নবী ঈসা, আপনি চলে যান, আপনার আম্মা জানের দাফনের জন্য আমরা যাব না। ও আল্লাহ নবী হযরত ঈসা মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ, তাহলে আমার আম্মা জানের গোসল হবে না,
কাফনও হবে না আল্লাহ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম মনটা খারাপ করে আস্তে আস্তে লোকনাথ পাহাড়ের উপরে উঠে পড়লেন। লোকনাথ পাহাড়ে উঠে দেখেন মা মারিয়াম আলাইহিস সালামকে কারা যেন গোসল দিয়ে রেখে চলে গিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কারা যেন আম্মাজান মা মারিয়াম আলাইহিস সালামের কাপড় পরিয়ে আতর গোলাপ দিয়ে চলে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার আল্লাহ তা হয়ে যায় না, যায় না। এই আমরা সাধারণ মানুষ, আমরা কি আল্লাহর আবেদ হতে পারবো না? এই হ্যাঁ কিনা বলবো, পারবো? অবশ্যই। যদি আমরাও তোমার আবেদ হতে পারি, আল্লাহর তরফ থেকে আমাদেরও কাপড় আসতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাবা পারেন? কি বাবা পারেন? এখানে রাখলাম একটা ওকে আল্লাহর একটা ওলির ঘটনা একটু বলবো, শুনবেন আপনারা। একবার দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা जिसमें आशा रह गए रूह बिलाली ना रहे, जिसमें आशा रह गए रूह बिलाली ना रहे, फलसफा रह गए हैं तलकीन गज़ाली ना रहे। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना आसियों उसके सनवार में डूबो डूबो कर ही किनारे मिलेगी। सुभान अल्लाह। आसियों उसके सनवार में डूबो डूबो कर ही किनारे मिलेगी। आसियों हशर के दिन नात सुनाए हलीमा के दुलाले मिलेगी। अल्लाहुम्मा सल्ले आला सय्यिदिना